হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 10 মিনিটে সকাল বিকেলের নাস্তার আইটেম করে দেখাবো। প্রথমে একটি পাত্রে 2 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তারপর 2টি কাঁচামরিচ কুচি করে দিলাম। আপনারা ঝাল না খেতে চাইলে মরিচ স্কিপ করতে পারেন। হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। আপনারা আটা কম বেশি দিলে চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে একটি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার সময় আমার ক্যামেরাটি অফ হয়ে গেছিল। ডিম দেওয়ার পর আটাগুলো ভালোভাবে মেখে নিব। এবারে অল্প অল্প পানি অ্যাড করে এটাকে পাতলা বাটার বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে বাটারটা তৈরি করতে হবে, যাতে বেশি পাতলা ও বেশি ঘন না হয়ে যায়। এখানে আমি বাটারটি কেমন তৈরি করবেন সেটা করে দেখাবো। এখানে আমার পানি লেগেছে 2 কাপের মতো। আপনারা যে পরিমাণ বানাবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন। বাটারটি ভালোভাবে মিক্সড করে নিব অল্প অল্প পানি দিয়ে। ভালোভাবে মিক্সড করার ফলে সুন্দর একটি বাটার তৈরি হয়ে যাবে। এরকম পাতলা বাটার বানিয়ে নিতে হবে। তারপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে অল্প পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানের চারদিকে তেলটা ঘুরিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে আমি ওই বাটারটি একটি গোল চামচের সাহায্যে 2 চামচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটি ঘুরিয়ে নিব। আপনারা যে সাইজের করবেন সেই অনুযায়ী বাটার দিবেন। আমি রুটির সাইজ অনুযায়ী করব, তাই 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবারে 1 মিনিট পর তা উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশেই হালকা লাল লাল করে ভেজে নিব। 2 পাশেই হালকা লালচে করে ভেজে নিতে হবে। এরকম করে সবগুলো বাটারকে এক এক করে ভাজবো। সব সময় তো আর রুটি পরোটা খেতে ভালো লাগে না, বাচ্চারাও এটি খেতে খুব পছন্দ করে। এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সকলে ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।